আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, বিএনপির নেতারা যদি একত্রে প্রস্তাব করেন তাহলে এই প্রস্তাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির সম্পর্কে যে অভিযোগ করেছো সেই অভিযোগের জবাবে বিএনপির যদি শুধু থুথু ফেলে, সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে প্রতিহিংসার রাজনীতির গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় শামসুজ্জামান দুদু এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহর উদ্দেশ্যে দুদু বলেন, কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করে বলতে হয়। এভাবে কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। হিসাব করে চলা বলা ও গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না। গ্রহণযোগ্য একটি নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এই সরকারের প্রতি জনগণের সমর্থন, আশা ও বিশ্বাস ছিল। সেই সমর্থন, আশা ও বিশ্বাস আস্তে আস্তে টুটে যাচ্ছে। সরকারের এই জিনিসটা বুঝতে হবে। আমরা ডক্টর ইউনূসের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি। যদি ডক্টর ইউনূস ফেল করে তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব এদেশে গণতন্ত্রের ব্যবস্থা ফিরিয়ে আনার। সুপ্রিম কোর্টেও দায়িত্ব আছে দেশ ও জনগণের রক্ষা করা। দুদু বলেন, এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরেও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে। কোর্ট তাকে রায় দেওয়ার পরেও শপথ করানো হচ্ছে না। এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে সরকার। লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না। কোর্টের আইন যদি কেউ না মানেন তাকে বন্য বা ফ্যাসিস্ট বলা যায়। সরকার সেই লাইনে যাচ্ছে কিনা চিন্তার বিষয়। জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতিত্ব হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রধান সমন্বয়কারী গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের রেজাবুদুল্লাহ চৌধুরী, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংস্কৃতিক দলের উপদেষ্টা আলহাজ মোহাম্মদ হাসানুল ইসলাম রাজা, তাঁতি দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইউনুস আলী, বাংলাদেশ পেশাজীবী জোটের সমন্বয়কারী এস এম মিজানুর রহমান, প্রজন্ম একাডেমির সভাপতি কালাম ফয়েজি, মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, জাগ্রত বাংলাদেশের সভাপতি জহিরুল ইসলাম কলিম প্রমুখ।